শুরুটা হয়েছিল 2011 সালে, মানে তখন আমি জাস্ট ক্লাস 10-এ উঠেছিলাম আর তুই 11-এ পড়তো। তো 2011 ফেব্রুয়ারির, আর আমার তারিখটা মনে নেই, সরস্বতী পুজো ছিল এইটুকুনি মনে আছে। 7 ফেব না 8 ফেব এরকম কিছু ছিল না, জানুয়ারি 8 না ফেব্রুয়ারি ছিল, ফেব্রুয়ারি ছিল। তো প্রত্যেক বছরের মতোই শাড়ি পরে আমি আমার বন্ধুদের সঙ্গে স্কুলে গেছিলাম, যেমন স্কুলে যাওয়া হয় সেরকমই স্কুলে যাওয়া হয়েছিল। ওই টাইমে আমি আমার বন্ধুর সাথে ওর স্কুলের ওখানে যাই সরস্বতী পুজোর দিন। অ্যান্ড বাস আমি গেছিলাম ওর সাথে, বন্ধুর সাথে, দেখলাম ও দূরে দাঁড়িয়ে আছে শাড়ি পরে। আমার বন্ধুদের সাথেই ছিল। বন্ধুদের সাথে ছিল, মানে ওর বান্ধবীদের সাথে। দিয়ে এবার দেখলাম যে ও শাড়ি পরে দাঁড়িয়ে আছে। যে বন্ধুটা আমার সাথে গেছিল সে হচ্ছে রিমার কমন ফ্রেন্ড। হ্যাঁ, মানে ও আমার সঙ্গে টিউশনে পড়তো সেই ছেলেটি আর কি। তো সেই ওই কমন ফ্রেন্ডকে আমি আমার ব্যবহার করলাম, ম্যাজিক ওয়ান্ড আমার, যাকে আমি পুরোপুরি ব্যবহার করলাম, যে বললাম ভাই তাহলে আমার তো বেশ পছন্দ, তাহলে যদি তুই একটু কথাবার্তা বলিয়ে দিতে পারিস। কার্তিক আমার পাশে, কার্তিক দেখার দিন আমার শেষ, কারণ আমার কার্তিক আসছে সেজে গুজে, বোকা কার্তিক আসছে সেজে গুজে, মালা পরে, টোপর পরে। এই টোপর জিনিসটা আমার একদম পছন্দ নয়, এই যে এই বিষয়টা আমার একদম ভালো লাগে না, মানে মেয়েদেরটা যতটাই ভালো লাগে ছেলেদেরটা আমার একদম ভালো লাগে না। আর ওটা পরলে ছেলেদের আরও বোকা লাগে, ভীষণ 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 বোকা লাগে দেখতে। পৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দা পূর্ব দেবতা। যারা খুব ভালো লাগায় তাদের 1 মাস ফোন নাম্বার প্রথমে সে দিতে চায়নি, সে বলেছিল ফোন নাম্বার দেওয়া যাবে না। কারণটা হচ্ছে আমার বাবা, অন্যতম বড় কারণ। আমার বাবা কিন্তু বিভৎস রাগী ছিল, মানে আমি আমার বাবাকে, আমার বাবা হ্যাঁ বলে, বাবা যেটা বলে দেবে তারপরে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। বাবাকে আমি প্রচণ্ড ভয় পেতাম, এবং আমার বাবা রাগী ছিল, মানে শুধু আমি নয়, পাড়ার অনেকে বাবাকে ভয় পেত। এবং সেই কারণে ও বলেছিল না না নিস না, ওর বাবা কিন্তু বকাবকি করবে, মানে এটা অন্যদিকে যাবে, বিষয়টা তো দরকারই নেই। বাট ও নিয়েছিল বোধহয় জোর করে, সামহাও আমি ওর ফোন থেকে নাম্বারটা নিয়ে নিয়েছিলাম, এটা খানিকটা বোধহয় লুকিয়ে নিয়ে নেওয়া, লুকিয়ে নিয়েছিলাম। দেন তারপর তো ফার্স্ট টেক্সট মেসেজ। তারপরে আমি
যেটা আমি বলছি 2011 সালে যেদিন অনিল লিমাকে প্রথম হাগ করেছিল সেদিন বলেছিল আমি বাড়ি গিয়ে আজকে চান করব না। আমার এটা মনে আছে। জল ঢালার পরে কেউ মাখাস না ভাই, মাখাও লেপে দাও মেরিনেশন। ল্যাপা হচ্ছে ল্যাপা জন্মদিন বেশি এইটা বলছি 2011 সালে তখন প্রথম টাচ স্ক্রিন ফোন উঠেছে, একদম প্রথম। আর আমার প্রথম ফোনই ছিল কিন্তু টাচ স্ক্রিন, মানে ন্যাচারালি চ্যাম্প, স্যামসাং এর চ্যাম্প ছিল। তো ওই এরকম ছোট্ট ফোনটা ছিল, তো ওটা আমি দেখি একটা ব্ল্যাঙ্ক মেসেজ আসে, ওই ব্ল্যাঙ্ক মেসেজটাও করেছিল এবং আমি ভাবি এটা হট করে ব্ল্যাঙ্ক মেসেজ এসছে কেন। এবং তখন বলছি 11 টাকার একটা SMS প্যাক আমাদের সবার হতো, 100 টাটা ডোকোমো ছিল, হ্যাঁ এয়ারসেল ছিল সেই সময়। আমার টাটা ডোকোমোই ছিল মনে আছে, এখন এই ব্র্যান্ডগুলো খুব মনে পড়ে। 11 টাকায় 100টা মেসেজ আনলাম। এইরকম যুগে আমরা বন্ধুদের খুব মেপে শব্দ মেপে মেসেজ করতাম, একটা ব্ল্যাঙ্ক মেসেজ কে পাঠাবে। আমি তখন জিজ্ঞেস করি যে কে, ও নিজের পুরো একটা বায়োডাটা পাঠিয়ে দেয়, ক্লাস 11-এ পড়ে, কোন স্কুলে পড়ে, ওর নাম কি, এটসেট্রা এটসেট্রা। তো তারপরে যা হয় আর কি, বয়স কম, ও বলে পেয়েছি এরকম করে, এমনি ফ্রেন্ডশিপের জন্যই। আমি তারপরে একটা করে কথা বলতে আমরা বন্ধুই ছিলাম, কিন্তু ওর টার্গেটটা অন্য ছিল। সেটা আমার পছন্দ হয়েছিল, আমি ভাবছিলাম যদি এটার কোনো এগোনো যায় বা ফিউচার থাকে তো। খুব বেশি দিনের বন্ধুত্ব নয়, ও কিছুদিন পরই আমাকে জানায় ওর ফিলিংস। 7 জুন না 30th মে 7 জুন তুই? হ্যাঁ আমি বলেছিলাম, আমি সময় নিয়েছিলাম, আমি সময় নিয়েছিলাম, আমি খানিকটা 7টা দিন মতো সময় নিয়েছিলাম, বেশি দিন সময় নিইনি, 7 দিন মতো সময় নেওয়ার। আমি প্রপোজ করেছিলাম। হ্যাঁ ওই প্রপোজ করেছিল, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটাই হয়েছিল। বাট হ্যাঁ এটা ও যখন আমি প্রপোজ করেছিল আমার ওর প্রতি একটা টান তৈরি হচ্ছিল, এটা আমি বুঝতে পেরেছিলাম। সেই জন্যই আমার সময়টা নেওয়া, যে আমি তোকে বন্ধুর চোখে দেখি নাকি এই যে ওর সঙ্গে সারাক্ষণ কথা বলা, এটা অন্যরকম। আমি কিন্তু হ্যাঁ বলার পরেও কনফিউজড ছিলাম যে এটা কি ভালোবাসা নাকি এটা একজন ভালো বন্ধুকে ভালোবাসা।
নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। এখানে আমরা কি জন্য এসেছি আপনাদেরকে বলেছিলাম এর আগে, মানে এই জাস্ট 2 সপ্তাহ 15-16 দিন আগে। সেখানে আমার বিয়েটা ছিল হচ্ছে লিমার অবিবাহিত অবস্থার শেষ বিয়ে, আর আমার হচ্ছে বিবাহিত অবস্থার প্রথম বিয়ে। সুতরাং কংগ্রাচুলেশন। বহু বছর ধরে আমরা অপেক্ষা করছি, প্রত্যেক বলছে লিমা বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, প্রত্যেক বছর ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে যাতে বিয়ে করে, ঠিক আছে? এই বাজে কথা কেন বলছো? গিয়ে বাড়িতে গিয়ে আমাদের আইবুড়ো ভাত খেয়ে আসছে, কিন্তু বিয়েটা করছে না। অবভিয়াসলি বিয়ে হলো, পরের বছরও ওর বিয়ে দেবো, অনির সাথেই বিয়ে দেবো, প্রত্যেক বছর ওর বিয়ে দেবো অনির সাথে। আর পয়সা স্পন্সর বাই সব্যসাচী চক্রবর্তী, স্পন্সর বাই সব্যসাচী চক্রবর্তী। পরের বিয়ে আমাদের তরফ থেকে। লিমা আজ এত সেজেছে, লিমা নিজেই তার বিয়েতে 7:30টায় এন্ট্রি নিয়েছে, সুতরাং লগ্ন 8টায় চলে গেছে। আমি একটা কথা বলি, লিমা অনেক তাড়াতাড়ি এন্ট্রি নিয়েছে, আমি 8টা 10-এ এন্ট্রি নিয়েছিলাম। জিনিস বলতে হবে, আমাদের আসতে দেরি হয়েছে তার কারণ মানে বৃষ্টি হয়নি, কিন্তু রাস্তার প্রথমে জল জমেছিল, ঠিক আছে? তার কারণ আমরা বুঝতে পারিনি এত জল জমেছে কেন, আমরা গাড়ি নিয়ে এগোতে পারছিলাম না। তারপরে জানলাম যে অনেক ছেলে লিমার বিয়ের জন্য কেঁদেছে, তাতে পুরো জল ভরে গেছে এই এলাকায়। এবং এই অসময়ে দেখলাম এখন তো কোনো ভোটও নেই। আমরা দেখলাম দেওয়ালে কিরকম লাল লাল ছোপ রক্ত দিয়ে নাম লিখেছে, দেওয়ালে রক্ত দিয়ে নাম। হয় না, আমরা তো আমাদের বন্ধুকে খুব ভালোবাসি। আমি হ্যাঁ বলে দিয়েছিলাম, বাট আমরা পরের দুজনেই খুব রিয়েলাইজ করেছিলাম আমরা কিন্তু রিলেশনশিপে যাওয়ার অনেক পরে অ্যাকচুয়ালি ভালোবাসা বিষয়টা রিয়েলাইজ, তাই না? আমার মধ্যে থেকে ছিল, হ্যাঁ ওর মধ্যে একটা ভালো লাগা ছিল, বাট আমি কিন্তু খানিকটা ছিলাম, কনফিউজ ছিলাম। ক্লাস 11-এ উঠেছি, ভালোবাসাটা কি প্রপারলি জানাটাও একটা ব্যাপার। আর আমি তখন 10 ওই তখন ব্যাপারটা ছিল একটা। আমিও খানিকটা কনফিউজ ছিলাম। বন্ধুর মতোই বিষয়টা ছিল। ক্লাস 10-এর 11-এর একটা ছেলে মেয়ের ভালোবাসার কতটা কি বা বোঝে, আমাদের মধ্যে সেরকম বিষয় ছিল। আর এখনকার জেনারেশন আমি তুলনা করছি না, বাট স্টিল তখন আমাদের মধ্যে বিষয়টা খুবই সাধারণভাবে ছিল। স্কুল যেতাম, স্কুল থেকে ফেরার পথে, টিউশন থেকে ফেরার পথে, কখনো স্কুল থেকে রেয়ার ছিল, বাট টিউশন থেকে ফেরার পথে দেখা, আর টিউশন থেকে ফেরার পথে স্কুল ছিল সল্টলেক আর আমার বড়নগর রাজকুমারী। সুতরাং ডিসটেন্স ফেরত দেখাটা খুবই কম হয়েছিল, 1-2 বার হয়েছে, খুব রেয়ার। বাট আমাদের যা বেসিক্যালি দেখা হতো হচ্ছে ওই আফটার স্কুল টিউশনে এবং যাওয়ার সময়, এবং বাবার পরিচিতদের থেকে লুকিয়ে আমি ম্যাক্সিমাম ডে বাড়িতে এসে কেস খেয়ে যেতাম।
এই যে ব্লগ হচ্ছে, এদিকে একটা ব্লগ, মানে আমি পেছনে এদিকে নেই, একটা আমার ব্লগ। কোনো valueই নেই দেখছি তো। ও তোমার ভ্যালু নেই, দেখো তোমার তোমার বউ, তোমার ভাই দুজনে নিয়ে কি নিয়েছে। আজকেও করছি? এটা আমার নয়, এটা মেক্স মাই ওয়েডিং এ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বল আজকে আমার বিয়ে কেমন লাগছে তোর? লাগছে, ভীষণ ভালো লাগছে। ফার্স্ট অফ অল একদম খুব লেট এসেছি, লগ্ন মিস করেছি। লগ্ন মিস করেছি আমরা না। আর সেকেন্ডলি হলো দুঃখ হচ্ছে, কিন্তু দুঃখের পর মনে পড়ছে 5 মিনিটের তো ডিস্টেন্স এখান থেকে, এত বেশি দুঃখ করে লাভ নেই, তাই তো নাকি? আচ্ছা, পুরো বিছানা আমার হয়ে গেছে, এটা একটা খুশির এটা খুশির জায়গা আমার। আর কি বলবো, এর থেকে বেশি ইনসাল্ট করতে চাই না আজকে। এই জামা কাপড়গুলো বল, এই জামা পাবি না এরপর থেকে আর? এইসব বলিস না ব্লগে, এই যে এরপর জামা কাপড়গুলো পাবি না বলছি, এসব বলিস না ব্লগে। তুইও তো পাবি না আমার জামা কাপড়। তোরটা আমি কম নিতাম, তুই আমারটা বেশি সে নিতিস। নয়, আমি গরিব মানুষ, তাই একটু বেশি নিতাম। আদিত্য বিষ্ণু সূর্য ব্রহ্মানন্দ বৃহস্পতি। হ্যালো মাইক টেস্টিং, মিঠুন চক্রবর্তী স্পিকিং। হ্যালো চেক। আচ্ছা, আমার বাবা, আমাদের আজকে বিয়ে, মানে আমার সাথে অনির 2011 সালে যখন শুরু হয়েছিল, আমার বন্ধুরা বাবাকে রজতাভ দত্ত, অমরেশ পুরী, সিনেমার আর যত যা যা ভিলেন আছে সব বলতো। বাবা তুমি ফাইনালি সেই ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ, কেন গো? ডিজাইন তো প্রত্যেক মুহূর্তে মানুষের চেঞ্জ, দেখলি এরমই আমার চেঞ্জ হয়েছে, বোম পড়ার মতন আওয়াজ পেয়েছি, ওকে দেখেছি, চেঞ্জ হয়ে গেছে। না না, তুমি বলো, তুমি যখন আমাকে পিটিয়েছিলে যে এই যাবে না, প্রেম করা যাবে না, কোনো ছেলের সাথে মিশে যাবে না, কোনো ছেলে বন্ধু থাকা যাবে না, হ্যাঁ, এত কিছুর পরে কেন মনে হলো যে হ্যাঁ এবার তোমার মনের মানে অ্যাকসেপ্ট করলে? আজকাল বাঙালি মেয়ের বাবা তো, তাই এটা মনের মানে মধ্যে তোমার এটা মনে হচ্ছে যে সম্বন্ধ দেখার থেকে এসে লোকে ফ্রিতে মিষ্টি খেয়ে যাবে, তার থেকে দেখে নিয়ে নিয়েছে, ঠিক আছে চলো লাটা চুকে গেছে। তো ভাবিনি, হ্যাঁ ওটাই ভেবেছে, তো বেরোতে দিইনি, ওটাই হয়েছে। ভাবিনি, কিন্তু তুই যে এইভাবে এগোবি আমি বুঝতে পারিনি। কিভাবে কিভাবে এত পেটানির পরও? হ্যাঁ, বাবা বলছে যে আমি রুখতে পারিনি। না তো বাধ্য হয়েছি, একদম বাধ্য করে। হ্যাঁ, তারপরে তো দেখলাম সব ঠিক আছে, হয়তো এত বলে আমি পেতাম না। কিছুদিন পর আমার থেকে আমার মোবাইলটাও চলে গেছিলো। আমার বাবা বললো পড়াশোনা আগে, পড়াশোনা করতে হবে, এইসব চলবে না, পড়াশোনা সামনে স্বাভাবিক, মাধ্যমিক ছিল, ক্লাস 10-এ উঠেছি, মাধ্যমিকের একটা প্রেশার থাকে, ভালো রেজাল্ট করতে হবে, আর বাবা এক্সপেকটেশন ছিল যে ভালো রেজাল্ট করব, তো সে কারণে মোবাইলটা চলে গেল। কিন্তু আমাদের কন্ট্যাক্ট কিন্তু বন্ধ হয়নি, মানে সেগুলো আর এখন বলছি, এখন ফ্যামিলির লোক জানতে পারবে, এখন কন্ট্যাক্ট ছিল মায়ের মোবাইল দিয়ে, মানে আমার মায়ের মোবাইল থেকে আমি ওকে টেক্সট করতাম, ওর টাইমিং ছিল, ওরও মোবাইলটা চলে গেছিল একটা সময়। আমার মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল এগেন ওই পড়াশোনার জন্য, কারণ তখন ক্লাস 11 থেকে উঠে আমি 12-এ যাব, এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন, কোন একটা লাইনে যেতে হবে, যা হয়, মানে এটা তো একটা মানে ক্যারিয়ার তৈরির একটা সময়, একটা প্রপার টাইম। মায়ের ফোন থেকে আমাকে মেসেজ করতো, বা আমার একটা টাইমিং থাকতো যে ও এই টাইমে ওর মায়ের না, ফোনের সামনে থাকবে। সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা এসটিডি থেকে ফোন করলে যেটা হয় খুব স্বাভাবিক, এসটিডি আমি তো এখন যারা দেখছে তারা তো জানেও না এসটিডি, এই এসটিডি, হ্যাঁ এক্স্যাক্টলি, এখন এসটিডির ফোনটা তো মানে লোকে ভুলেই গেছে। তো ও আমাকে ফোন করতো, টাইমিং ছিল, আমি ঠিক ওই সময়টা বেছে বেছে মায়ের মোবাইলের সামনে থাকতাম যে এই সময়টা এসটিডি থেকে ফোন আসবে, আর মাকে কিছুতেই ওই সময়টা বলতাম যে তুমি আমাকে এটা এনে দাও, এটা রান্না করে দাও, বা এটা করে দাও, এটাকে মাকে কোনোভাবে বিজি রাখার চেষ্টা করতাম যাতে মা ওই সময়টা কোনোভাবে মোবাইলের কাছে না থাকে।
তাই যাও আলগোনা, তাই বসে কোণে এলো চালের গোনা। কোণের গোলায় মালা থেকে বর বাধা করেছে হে, উপর করে ক্ষীরের বরে চলে যাচ্ছে পে। মাথার ওপর উঠছে চাদর বলছি আমি তোরে, ভালো মন্দ থাকবে তুমি যাবেন এখন সরে। আমার কোথায় ভালো ভালো যে না যাবেন সরে, তার স্বামী পুত্র ধ্বংস হবে সবাই যাবে মরে। আমার কোথায় যে বলে পশুপতি ঋষি বিরার গায়ত্রী ছন্ন কীট দেবতা সব্য আদ প্রক্ষলনে বিনিয়োগ। ওম বলুন সান্ডিল্য আসল চাপটা আমাদের শুরু হলো ওর 12-এর পর। আমি একদিন, আমার মনে আছে, আমি ফিলোসফি টিউশনে যাচ্ছিলাম, ওর কাছে আমার কাছে ফোনটা এলো ওর আইএসসি কমপ্লিট করার পরে, যে বলে আমি আর থাকবো না এখানে। আমি ভেবেছি ও মজা করছে হয়তো, যেমন ও মাঝে মাঝে হাসি মজা। আমি বলছি না যে আমাদের বিষয়টা কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, এবং এখন আমাদের মধ্যে তাই বিষয়টা, মানে আমরা বন্ধু বেশি হয়তো। তো তখন বললাম হ্যাঁ ইয়ার কি করিস না, বলছে না না সত্যি আমি থাকছি না কলকাতায়। ও আমাকে বললো আমি ব্যাঙ্গালোরের কলেজে ইঞ্জিনিয়ারিং পড়বো, তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ও চান্স পেয়েছে, ও চলে যাবে। ওটা আমার কাছে একটা শকিং দুজনের কাছে, নট ইনফ্যাক্ট তো, বাট আমার কাছে একটা সেটব্যাক ছিল। না ও তো ঠিক আছে, ও তো মেন্টাল প্রিপেয়ার ছিল, প্রিপারেশন নিচ্ছিল। আমি ভেবেছিলাম ঠিক আছে প্রিপারেশন নিচ্ছ, যাদবপুরেও হয়তো ভর্তি হয়ে যেতে পারে, কারণ ও যাদবপুর ইউনিভার্সিটির কথা তখন বলছিলি যে হতে পারে ওখানেও, কারণ ওখানেও হয়ে গিয়েছিল, ওখানেও তো হয়ে গিয়েছিল লিস্ট। আমি ভেবেছিলাম ও যাদবপুরেই হয়তো হবে। যাই হোক, তারপরে আসল আমাদের চাপের জার্নিটা, আমরা ম্যাচিওর হওয়া শুরু করলাম এই সময়টা, মানে এটা আমি বলছি 2013, তাই তো 2013 সালে। 2013 আমি অগস্ট ট্রেনে উঠি ব্যাঙ্গালোর যাওয়ার জন্য 15ই আগস্ট। 16 তারিখ দুরন্ত ওখানে নাবি, 18 তারিখ থেকে নতুন সেশন আমার স্টার্ট। ওই হচ্ছে আমার ফার্স্ট ব্যাঙ্গালোর যাওয়ার, আমাদের ফার্স্ট রিলেশনশিপের ডিস্টেন্স রিলেশনশিপ স্টার্ট। ওম ইহৈবায় মিতর যত বেদা দেবেব্য। সমদদ গন্ধর্বায় গন্ধর্ব তদগ্নয়ে রথঞ্চ অস্ন অস্থা জীবদামস্তু মাখা পৌত্র মান। বলো পশুপতি ঋষি বিভিন্ন দেবতা আদ আক্রমণে বিনিয়োগ। ওম মন্ডলা পৃথিভ্য প্রতিলোক। পশুপতি ঋষির বিষ্ণু ছন্দ কন্যা দেবতা গৃহীত কন্যা প্রাণী। মানে এটা আমাদের কাছে সব থেকে কঠিন একটা সময়, এবং ওই সময়টা 6 মাসেও একবার আসতো। মানে
সেমেস্টার ব্রেকে হলে 6 মাসও একবার আসতো, আর সেখানেও দেখা হতো। ও যদি 10 দিনের জন্য আসতো আমার সঙ্গে দেখা করতো খুব জোর টেনে, কারণ ও সত্যি ভীষণ ভীতু সত্যি। আমাদের রিলেশনে না আমার মাঝে মাঝে মনে হয় আমি হিরো, আমি যে সাহসী। যাই হোক, তো ও খুব একটা এই বিষয়টা দেখা করার বিষয়টা একদম ইন্টারেস্ট খুব একটা দিত না, এবং সেখানে কোথাও গিয়ে একটা তো সবসময় একটা রিলেশনের চাপানুতোর আসে, কখনো আর কখনো সময় একটা আপস অ্যান্ড ডাউনস আসেই। তো সেক্ষেত্রে আমাদের সময়টা এসেছিল এই 2013-র পর থেকে। তারপরে ওর পড়াশোনা, ওর কেরিয়ার, ওর বন্ধু, কিছু এরকম সেমিস্টার গেছিল যেখানে হয়তো আমি আসেওনি লাস্টের দিকে যেরকম সেমিস্টারগুলো থাকে। হ্যাঁ, তারপরে আমিও কলেজে ভর্তি হয়ে গেলাম, এবং সত্যি কথা বলতে এই বিষয়টা বলতে হয়, আমরা দুজনে আমাদের কেরিয়ারের সময়টা আমরা ভীষণভাবে ফোকাস করেছিলাম। কারণ আমাদের একটা মোটো ছিল, আমরা যাই করি আমাদেরকে নিজেদের জায়গাটায় কিন্তু দাঁড়াতে হবে। সুতরাং ও যেই 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়েছে, আমি আমার গ্র্যাজুয়েশনে যে সময়টা পড়েছি, এবং তারপরে চাকরির সময়টা খুব ইন্টারেস্টিং। ওর আগে কিন্তু আমি চাকরি পাই, ওর গ্র্যাজুয়েশন আমার আগে, যেহেতু 4 বছরের কোর্স, আমার 3 বছরের কোর্স। চাকরি পেয়েছিল, জয়েনিংটা পরেছিল ওর 2 মাস আগে, ওর 2 মাস আগে আমি চাকরি পাই। আমি আমার থেকে সিনিয়র, হ্যাঁ, এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি তোর থেকে সিনিয়র, 2 মাসের সিনিয়র। আমি দেব, একসাথে ঘুরবো, এমন ঘুরবো সবাই ভাববে কোথায় ঘুরছে, সেই দায়িত্বটা আমি নিলাম আজ থেকে। তোর এবং গোটা পরিবারের ভালো থাকার দায়িত্ব নিলাম। একটা আমাদের মধ্যে প্লাস পয়েন্ট আমি মনে করি, এটা এখন অব্দি প্লাস পয়েন্ট, আমরা দুজন একসাথে ঝগড়া করি না। আমরা একজন রেগে গেলে কিন্তু এটা তো তুই বলতেই পারিস। হ্যাঁ, ও খুব কুল,
আমি কিন্তু এদিক থেকে ওদিক করে প্রচণ্ড রেগে যাই এবং খুব রেগে যাই, কিন্তু আমি রাগটা সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পর আমি ঠিক হয়ে যাই। কিন্তু দুজনে ও রেগে যায় কিন্তু তখন আমি কিন্তু কোনো কথা বলি না। মানে আমরা এরকম কোনো দিন হয়নি যে দুজনেই আমরা একসাথে রেগে গেছি। বুঝতে হয়তো পেরেছি যে ও রেগে গেছে, তখন পাল্টা আমি চুপ করে যাই। আমি শর্ট টেম্পার্ড, আমি অল্পে রেগে যাই, বাট স্টিল তখন আমি চুপ করে যাই। আমার মনে হয় যে একসাথে দুজনে যদি হাইপার হয়ে যায় সিচুয়েশনটা অন্যদিকে চলে যেতে পারে। তো এইটা আমরা এই 13 বছর 13 years 13 is my lucky number. তো হ্যাঁ, তোর লাকি নাম্বারেই আমরা ডিসাইড করলাম 2023-এর 15ই ডিসেম্বর ডিস্টেন্স রিলেশনশিপটাকে শেষ করে আমরা এবার ভিডিও কল এন্ড করে সামনাসামনি কথা বলাটা দরকার, এক ছাদের তলায় থাকাটা দরকার, দুটো পরিবারকে একসাথে মেলানোটা দরকার। ওর যেমন একটা বাজে অভ্যাস আছে, কাউকে না বলতে পারে না। ওকে যদি কেউ কিছু রিকোয়েস্ট করে যে চলো এই প্ল্যানটা করি বা ঠিক আছে আসিস, ও সহজে কাউকে না বলতে পারে না। কিন্তু ওর জায়গা থেকে দাঁড়িয়ে ওটা আমাকে করতে হয়, এটাও কিছুতেই করতে পারে না। আমি জানি যে এটা পসিবল নয় ওর জন্য, ও এটা পারবে না, কিন্তু ও না করতে পারে না। এটা ওর ভালো দিক, এটা ওর ভালো, ও ব্যবহারটা সত্যি ভালো রাখতে পারে। আমি তো বলছি না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি, বাট আমিও সেটা কনভিন্স করানোর চেষ্টা করি যে না এটা তো এই দিক রয়েছে, এটা তো এই পসিবিলিটি মানে হয় না। তো এটা না আমাদের কোথায় সিঙ্ক করে গেছে। মানে আমাদের জীবনে যদি কেউ নতুন করে এন্টার করে, এসে বলে যে না আমি তোমাদের জীবনে প্রবেশ করবো, সব কিছু করে দিতে পারবো, আমরা হয়তো পারবো না করতে। মানে এই সিঙ্ক করে যাওয়াটা বলে না, এই নতুন করে সিঙ্কটা আর কারোর সঙ্গে কখনো সম্ভব নয়।
কেয়ারিং, বোঝে, যেটা বোঝানো হয়, ওই মিউচুয়াল রেসপেক্টটা আছে, যেটা আমার জন্য খুব মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটি হতে পারে, যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকে একটা রিলেশনশিপে। আর কি, হ্যাঁ বাস এরপর তো এবার ভিডিও কলের দিন শেষ করে এবার একসাথে থেকে এবার খাওয়া দাওয়াটা খেতে হবে, তারপর বোঝা যাবে। কলকাতায় বিভিন্ন জায়গায় বাট ওর সব থেকে বড় প্লাস পয়েন্ট আমি অনেক ক্ষেত্রে আমি বলতে চাইবো, সেটা হচ্ছে কুল মাইন্ড। আমার মাথা কিন্তু প্রচণ্ড গরম, মানে আমি যখন বাড়িতে ঢুকি, এখন বাবার বোন বলে দিদি এসছে, মানে সবাই চারপাশে বাড়িতে বুঝতে পারে, মানে এদিক থেকে ওদিক জিনিস করলে কেন এটা এখানে নেই, কেন ওটা ওখানে, কেন তোমরা এটা করেছো, মানে আমি সবসময় হাইপার। আর ও পুরো উল্টো। আজ অব্দি আমাদের দুজনকে যে দেখেছে একসাথে সেই বলেছে যে ও তো তোর পুরো উল্টো। অ্যাকচুয়ালি তাই, আমরা দুজনে পুরো সাউথ পোল আর নর্থ পোল। আমি প্রচুর কথা বলি, আমার কথা বলতে ভালো লাগে, আমি কথা বলি, আর ও পুরো চুপচাপ। মানে ইভেন যখন ক্যামেরা অন হয় তখন বলে তুই বলবি, হ্যাঁ তুই বলবি, তুই যা বলার তুই বলবি, আমি কিন্তু কিছু বলবো না। কারোর সঙ্গে কথা বলার থাকলে তুই গিয়ে কথা বল না, আননোন কারোর সঙ্গে কথা বলার থাকলে তুই ফোন কর না, সবটা এটা করতে হয়। বাট হ্যাঁ, এটা আমার মাথা ঠান্ডা খুব সহজে করতে পারে, এটা ও খুব সহজে। মানে আমি প্রচণ্ড রেগে গেছি, হাইপার, মানে একদম আমার শেষ, মানে আমি যা ইচ্ছা করে দিতে পারি, এরকম একটা সিচুয়েশন ও না খুব ভালো আমাকে কন্ট্রোল করতে পারে।
ফার্স্ট দিন দেখেছিলাম, প্রথম কথা যখন হয়েছিল, টিল আজ অবধি যেরম ছিলিস সেরমই থাকিস, ব্যাস দ্যাটস ইট। বাকি আইল টেক কেয়ার অফ ইট। যেভাবে ও আমার প্রতিটা সিচুয়েশনে পাশে ছিল, মানে ভালো থেকেও বড় কথা, ভালো পাওয়ার সময় তো প্রত্যেকেই থাকে, বাট আমার জীবনে এমন অনেক খারাপ কিছু সময় এসছে, অনেক বাড়ি এসছে, যেখানে সব থেকে বেশি মানে ফ্যামিলি তো বাবা মার সব বোন তো ছিলই, বাট ওকে আমি ভীষণ ভীষণ পাশে পেয়েছি। মানে আমি এটাই চাই, যেভাবে ওকে আমি পাশে পেয়েছি আগেও, মানে আমার প্রবলেমসে, আমার খারাপ সিচুয়েশনগুলোতে, সেভাবেই ও পাশে থাকুক, ব্যাস বাদ বাকিটা ওর ভালো থাকার দায়িত্বটা আমার।